Iran's আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে এমন কিছু ঘটছে যা পুরো বিশ্বের ভারসাম্য বদলে দিতে পারে। চীনের স্যাটেলাইট সবেমাত্র ফাঁস করেছে মার্কিন গোপন সামরিক মোতায়েন। বাহরাইনের ইশা এয়ারবেসে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং F-16 যুদ্ধবিমান মোতায়েন হয়েছে। আর ঠিক এর বিপরীতে ইরানকে সাহায্য করতে চীন নিয়ে এসেছে তাদের অত্যাধুনিক J-20 স্টেলথ ফাইটার জেটের মডেল, যা এশিয়ার সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। প্রশ্ন হলো, এই দুই পরাশক্তির টানাপোড়েনে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে চলেছে? বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে থাকছে পুরো বিশ্লেষণ। চলুন তাহলে শুরু করি। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন ঝড়, চীন ইরান জোটের বিপক্ষে মার্কিন সামরিক শক্তি। 2025 সালের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায়। ফর্দো, নাতানজ এবং ইস্পাহান, এই 3 স্থানে B-2 স্টেলথ বোম্বার থেকে GBU-57 বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়। ইরানের পরমাণু কর্মসূচি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় সে সময়। এরপর থেকে ইরান মার্কিন সংকটের নতুন মাত্রা যোগ পায়। 2026 সালের 26শে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস আব্রাহাম লিঙ্কন ক্যাডার স্ট্রাইক গ্রুপকে এই অঞ্চলে পাঠায়, সাথে অতিরিক্ত বিমান, নৌ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনী। কিন্তু এখানে শেষ নয়। 13 ফেব্রুয়ারি 2026-এ মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএস জেরার্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত নেয়। মানে দুটি সুপার ক্যারিয়ার, ডজনখানেক ডেস্ট্রয়ার, F-35, F-15 যুদ্ধবিমান, এক বিশাল সামরিক শক্তি এখন ইরানের চারপাশে ঘিরে আছে। এবার আসি মূল ঘটনায়। আপনি তৈরি তো? তাহলে শুনুন। চীনের জিলিন-1 স্যাটেলাইট কনস্টেলেশনের সাথে যুক্ত মিজার ভিশন নামের প্ল্যাটফর্ম থেকে বাহরাইনের শেখ ইসা এয়ারবেসের উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবি প্রকাশ করা হয়েছে, যা দেখাচ্ছে মার্কিন MIM-104F প্যাট্রিয়ট PSC-3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং F-16 যুদ্ধবিমানের পাশেই মোতায়েন করা হয়েছে। এটা কতটা গুরুত্বপূর্ণ? ইসা এয়ারবেস ইরানের উপকূল থেকে মাত্র 150 কিলোমিটার দূরে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই দূরত্ব কয়েক মিনিটে অতিক্রম করতে পারে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের সবচেয়ে উন্নত প্যাট্রিয়ট PS-3 প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে, যা হিট টু কিল প্রযুক্তিতে হাইপারসনিক গতিতে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। চীনের এই স্যাটেলাইট ফাঁস অত্যন্ত কৌশলগত, কারণ এর আগে এই ধরনের সামরিক মোতায়েন গোপন থাকতো। কিন্তু এখন পুরো বিশ্ব দেখতে পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কোথায় কি পরিমাণ অস্ত্র রেখেছে। এবার আসি চীনের ভূমিকায়। 10 ফেব্রুয়ারি 2026 তেহরানের চীনা সামরিক কর্মকর্তারা ইরানের বিমান বাহিনী কমান্ডারকে J-20 মাইট ড্রাগন স্টেলথ ফাইটার জেটের একটি স্কেল মডেল উপহার দেন। এটা শুধু একটা উপহার নয়, এটা একটা রাজনৈতিক বার্তা। J-20 হলো চীনের সবচেয়ে উন্নত পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, যা আমরা 5th জেনারেশন বলি। এটি দীর্ঘ পাল্লার ক্ষমতা, উন্নত অ্যাভিওনিক্স এবং আধুনিক রাডার এড়ানোর প্রযুক্তি দিয়ে সাজানো। ইরানের বিমান বাহিনী এখন একেবারে পুরনো। তাদের আছে 1970 সালের আমেরিকার F-4, F-5, F-14 এবং কিছু সোভিয়েত যুগের বিমান। ইসরায়েলের F-35I স্টেলথ ফাইটারের সামনে এগুলো একেবারে অকার্যকর প্রমাণিত হয়েছে। কিন্তু যদি ইরান J-20 পায়, তাহলে গল্পটা বদলে যাবে। আর এটা শুধু আলোচনায় নেই। জানুয়ারি 2026-এ প্রায় 16টি চীনা Y-20 কার্গো বিমান মাত্র 56 ঘন্টায় তেহরানে অবতরণ করে। এই বিমানগুলো কি নিয়ে এসেছে? বিশ্লেষকরা মনে করছেন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম এবং সম্ভবত অ্যান্টিশিপ মিসাইল। এখন প্রশ্ন হলো, চীন কেন ইরানকে এভাবে সাহায্য করছে? প্রথমত, তেল এবং অর্থনীতি। চীন ইরান থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে চীনের জ্বালানি সরবরাহ
মারাত্মক হুমকিতে পড়বে। দ্বিতীয়ত, ভূ রাজনৈতিক ভারসাম্য। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত করে তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য আরও শক্তিশালী হবে। চীন এটা মোটেও চায় না। তৃতীয়ত, 25 বছরের কৌশলগত চুক্তি। মনে আছে 2021 সালে চীন এবং ইরান একটি 25 বছরের ব্যাপক কৌশলগত সহযোগিতার চুক্তি স্কার করেছিল। এর মধ্যে ছিল সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা। এরপরে রয়েছে ডিজিটাল সার্বভৌমত্ব। জানুয়ারি 2026 থেকে বেজিং ইরানে পশ্চিমা প্রযুক্তি প্রতিস্থাপন করে চীনা সিস্টেম দিয়ে একটি কৌশল বাস্তবায়ন শুরু করেছে। মডার্ন ডিপ্লোমেসি। মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা অনুপ্রবেশ থেকে ইরানকে রক্ষা করার জন্য চীন তাদের বেডিউ নেভিগেশন সিস্টেম, উন্নত সাইবার সিকিউরিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম দিচ্ছে। এগুলা যদি ইরানকে সত্যি দিয়ে থাকে তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। এখন দেখা যাক মার্কিন যুক্তরাষ্ট্র কি পরিমাণ শক্তি মোতায়েন করেছে। বিমানবাহী রণতরী, 2টি সুপার ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরার্ড আর ফোর্ড, প্রতিটিতে রয়েছে 75টির বেশি বিমান, F-35C স্ট্রাটেজিক ফাইটার, F-18 সুপার হর্নেট, EA-18G গোলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট। স্থল ভিত্তিক বিমানগুলো কিভাবে আছে? জর্ডানের মুয়াফাক্কা সালটি এয়ারবেসে প্রায় 35টি F-35 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে 494তম ফাইটার স্কোয়াড্রন থেকে। এছাড়া কাতারে আল উদে এয়ারবেসে রয়েছে F-22 র্যাপটার এবং আরও F-35 প্রতিরক্ষা ব্যবস্থা। বাহরাইনের ইসা এয়ারবেসে প্যাট্রিয়ট PS-3 এবং কাতারের আল উদয় বেসে অতিরিক্ত প্যাট্রিয়ট সিস্টেম। নৌবাহিনীতে রয়েছে ডজন খানেক আর্লে বার্ক ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যাদের প্রতিটি টমাহক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত। 3টি লিটোরাল কম্ব্যাট শিপ হরমুজ প্রণালীতে মাইন পরিষ্কারের জন্য। আর সাবমেরিন, AOA ক্লাস গাইডেড মিসাইল সাবমেরিন, যা একেবারে 154টি টমাহক মিসাইল বহন করতে পারে। স্ট্র্যাটেজিক বোম্বার, B-2 স্পিরিট স্টেল বোম্বার, যা GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেট্রিনেশন বহন করতে পারে। এটা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড়, আমি আবার বলছি, সবচেয়ে বড় মার্কিন সামরিক মোতায়েন। এখন দেখি আমরা বিশ্ব কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একটি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, অন্যদিকে ইরান, তার পিছনে চীন এবং রাশিয়ার সমর্থন। চীনের স্যাটেলাইট ফাঁস এবং J-20 উপহার দেওয়া, এগুলো পরিষ্কার বার্তা যে বেজিং ইরানকে একা ফেলে দেবে না। আর মার্কিন 2টি বিমানবাহী রণতরী এবং বিশাল সামরিক বাহিনী পাঠিয়ে দেখাচ্ছে তারাও পিছু হটবে না। এই দুই পরাশক্তির এই মুখোমুখি অবস্থান শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের জন্য বিপজ্জনক। কারণ একটা ছোট্ট ভুল, একটা মিসক্যালকুলেশন এবং পুরো অঞ্চলে আগুন জ্বলে উঠতে পারে। প্রশ্ন হলো, কূটনীতি কি জিতবে, নাকি আমরা আরেকটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতামত। আপনি কি মনে করেন যুদ্ধ হবে নাকি কূটনীতি সফল হবে? বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, হাঙ্গেরি, পোল্যান্ড, ইউক্রেন, ব্রাজিল, পর্তুগাল, হন্ডুরাস, পানামা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, দক্ষিণ আফ্রিকা, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, মিশর, সিরিয়া, সৌদি আরব, দুবাই, মধ্যপ্রাচ্যের যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।